পাঁচ ওয়াক্ত নামাজ এবং ইবাদতের পূর্বে কিভাবে আপনারা ওযু করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব। প্রথমেই আপনারা একটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা মেসওয়াক করে নেবেন। যেহেতু এখানে আমার মেসওয়াক নেই, তারপরে বিসমিল্লাহ বলে আপনারা দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করে নেবেন। খেয়াল করেন আমি কিভাবে ধৌত করতেছি। এই যে দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করবেন। তারপরে বিসমিল্লাহ বলে আমরা তিনবার কুলি করব। তিনবার কুলি করে নিলাম। তিনবার কুলি করা আমার শেষ। তারপরে তিনবার নাকে পানি দিতে হবে। খেয়াল করুন কিভাবে নাকে পানি দিতে হয়। একবার, দুইবার, তিনবার নাকে পানি দিয়ে দিলাম সুন্দর করে। এবার আমরা সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করব সুন্দর করে। খেয়াল করুন, একবার ধৌত করলাম, দুইবার ধৌত করলাম, তিনবার ধৌত করে দিলাম। তারপরে অবশ্যই আপনারা ডান হাতের কনুই পর্যন্ত ভালো করে, একেবারে কনুইয়ের 4 আঙ্গুল উপর পর্যন্ত ভালো করে তিনবার ধৌত করতে হবে। খেয়াল করুন, এই যে দুইবার, তিনবার, এই সুন্দর করে তিনবার ধৌত করে দিলাম। এবার বাম হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করবেন। একবার, দুইবার, তিনবার ধৌত করব। যারা নতুন ওযু করা এখনো ভালো করে জানেন না, আপনারা প্র্যাকটিক্যাল শিখে নেন। তারপরে আমরা মাথাটাকে মাসে করব। মনে রাখবেন ওযুতে কিন্তু 4টি ফরজ। নাম্বার 1 হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, নাম্বার 2 হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করা, নাম্বার 3 হচ্ছে মাথা মাসে করা, নাম্বার 4 দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এখন আমরা মাথাটা সুন্দর করে মাসে করব। এই বাস আমার মাথা মাসে করা হয়ে গেল। এখন আমরা কানগুলোকে ভালো করে মাসে করে দেব, ভিতরে একেবারে লতি সবকিছু সহ। তারপরে গর্দানটা মাসে করে দেব চাপ দিয়ে, এভাবে চাপ দিবেন। বাস আমাদের এতটুকু মাসে করা শেষ। এখন আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত, এই যে টাকনু দেখছেন, এটা পর্যন্ত ভালো করে ধৌত করব। এবারে সুন্দর করে ধৌত করে নেবেন। মনে রাখবেন অবশ্যই আঙ্গুলের চিপা চাপা যা আছে সব কিছু আপনারা ভালো করে ধৌত করে নেবেন। একেবারে ডোলে সুন্দর করে ধৌত করে নেবেন, যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। তারপরে বাম পায়ের টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। খেয়াল করুন, এই যে আমি সুন্দর করে আঙ্গুলের চিপাগুলো সহ ভালো করে ধৌত করে দিলাম। হ্যাঁ, এবার ওযু শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু শেষ করার পরে অবশ্যই কালিমাতুশ শাহাদা পাঠ করতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ওযু শেষ করার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করে আকাশের দিকে তাকিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন কালিমাতুশ শাহাদা পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে আপনারা ওযুটি করে নেবেন, তাহলে আপনাদের ওযুটি সহি এবং শুদ্ধ হবে।